এই যে টোটো চালাচ্ছে জয়নাল, চায়ের দোকানের মফিজুল, কাপড়ের দোকানের রফিকুল, তাদের উদ্দেশ্যে বলছি, আমি মোফাক্কেরুল ইসলাম, কলকাতা হাইকোর্টের আইনজীবী। তোমার বাপের কবর, তোমার দাদর কবর বাঁচাতে এখানে এসছি। আমি হাইকোর্টের উকিল, আমার শ্রদ্ধেয় আব্বাজান যদি মারা যায়, তাহলে আমি হাইকোর্ট থেকে অর্ডার বার করে, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার বার করে, নেটওয়ার্ক চেন যত রকম কলা কৌশল আছে করে ধর্মতলার বুকে আমার আব্বাজানকে কবরস্থ করতে পারবো। এই এলাকার জয়নাল যে টোটো চালায়, ভ্যান চালায়, সাধারণ মানুষ, খেটে খাওয়া মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা আজকে এখানে আছে, তাদের বাপের কবর নিয়ে চিন্তিত আমি। তাই হাড়োয়াতে এসছি। আর তারাকেই দেখছি দোকান চালু করে বেচা কিনা কত হলো ওইটা নিয়ে ব্যস্ত। রে জয়নাল, মফিজুল, আজকে এই লোকগুলো তোর বাপের কবরের স্থান বাঁচাবে, আর কালকে মারা যাওয়ার পরে সমাজের সামনে লাশবাহী জানাজা নিয়ে ওই কবরস্থানে তুই যাবি, লজ্জা করে না? এই জয়নাল, মফিজুল, রফিকুল, মুস্তাক, নজরুল, এক সেকেন্ডের মধ্যে দোকান বন্ধ করে নিজের বাপ, নিজের মা 9 মাস পেটে ধরে রেখেছে, ওই মাকে কোথায় কবর দিবি, সেই কবরস্থান বাঁচানোর লড়াই চলছে। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর কসম, কয়েক সেকেন্ডের মধ্যে এখানে হাজির হবে। যদি না হয় তাহলে কিছু স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আছে, কিছু স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আছে, উকিল, ডাক্তার, মুক্তার, শিক্ষক, তারা বলছে সিগারেটে টান দিতে দিতে এটি অশিক্ষিত, এটি অশিক্ষিত, বুঝে না কিছু, সারা কে ডেকেছে না ডেকেছে টুপি টাপা পরে হাজির। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমার আল্লাহর জন্য অশিক্ষিত 1000 বার হতে চাই। আমরা আমার নবীর জন্য 1000 বার অশিক্ষিত হতে চাই। আমরা আমার শরিয়তের জন্য 1000 বার অশিক্ষিত হতে চাই। আর ওই স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান সহ আমার অমুসলিম ভাইরা বলছে, এই কাঠমোল্লা, এই মোল্লা, কাঠমোল্লা, লুঙ্গি বাহিনী, তোরা আইন আটকাতে পারিস? লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতির সাইন হয়ে গেছে, একজন স্টেজে বলছে আর এরা হুক্কা হুয়া করছে। এইভাবে কি মোল্লা, কাঠমোল্লারা আইন বাতিল করতে পারে? আমি মোফাক্কেরুল ইসলাম, কলকাতা হাইকোর্টের আইনজীবী, বলছে এরকম অজস্র আইন আছে যে আইনগুলোকে সুপ্রিম কোর্টে মামলা করে, হাইকোর্টে মামলা করে এমন ঠান্ডা ঘরে ঢুকিয়ে দেওয়া যায় যে কিয়ামতের আগের দিন পর্যন্ত তাদের ডেট আসবে না। আমি মনে হয় যারা কাঠমোল্লা, যারা মুসলিম ভাই ফেসবুকে কমেন্ট করছে তোরা যা পারবি কর, আটকাতে পারবি না, তাদের উদ্দেশ্যে বলে, সুপ্রিম কোর্টে 16র বেশি মামলা হয়েছে, গোটা ভারতবর্ষের বুকে 120টা পাবলিক লিটিগেশনের মামলা হয়েছে। এই মামলাকে একসাথে মোচাড় দিয়ে যখন আমাদের মতো এই জাতের আইনজীবী, এই কম, এই জাত, এই ভাইয়ের পক্ষ থেকে গিয়ে সুপ্রিম কোর্টে এক মোচাড় মারবে, কিয়ামতের আগের দিন পর্যন্ত এই আইন পাস হলেও আমার বাপের কবরকে হাত দিতে দেব না ইনশাল্লাহ। অনেকে বলছে, এই মোল্লা, এই কাঠমোল্লা, এই মোল্লা, এই তোর আল্লাহ খুব শক্তিশালী, আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য তুই জান দিচ্ছিস কেন? এই মোল্লা, তোর আল্লাহর শক্তি শেষ হয়ে গেছে, নাউজুবিল্লাহ, এরকম মন্তব্য করছে। মোল্লা, কাঠমোল্লা, লুঙ্গি বাহিনী, তোর আল্লাহর ঘর বাঁচাতে তোদের মতো লোককে কেন হচ্ছে
তোর আল্লাহর শক্তি কমে গেছে নাকি, নাউযুবিল্লাহ, এইরকম করে মন্তব্য করছে। এই যে এই যে এই যে এই যে এই, শুনে যা শুনে যা শুনে যা, কোরআন এবং হাদিসকে মানে আল্লাহ বলেছে আমার প্রিয় নবীর পরে কোন নবী আসবে না, আমার সামনে যারা বসে আছে আবাবিল পাখি আসবে না, আবাবিল পাখি মুখে পাথর নিয়ে আসবে না। হে আল্লাহ, আমাদেরকে আমার সামনে যারা বসে আছে তাদেরকে আবাবিল পাখির মতো শক্তি দান করো। হে আল্লাহ, হে আল্লাহ, আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমাদেরকে হযরত উমরের মতো শক্তি দান করো। হে আল্লাহ, আবাবিল পাখিকে পাঠানোর দরকার নেই, আমাদের জাজবাকে তুমি এমন তৈরি করো, আবু লাহাব, আবু জাহেল, ये तो चुटकी का बात है मेरे भाई, ये तो चुटकी का बात है। এগুলো আমাদের হাড়োয়া, বসিরহাট, হাসনাবাদ, উত্তর 24 পরগনার লোকেরই জুটবে না, জুটবে না। এ হাওড়া বাসে, হুগলি বাসে, বর্ধমান বাসে তোমাদেরও প্রয়োজন নেই। আমার এলাকার এই ছুটন্ত বাঘ, চিতাবাঘ যারা আছে তারা যদি একবার জেগে যায়, ইনশাআল্লাহ এই আইন তো দূরের কথা, যারা এই আইন পাস করেছে তারা দেশ ছেড়ে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। নারী দেখবে, নারী দেখবে, নারী দেখবে, অমিত শাহ নিপাত যাক, এই মোদি নিপাত যাক, নারী দেখবে। অনেকে বলছে এই 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 মুসলমানদেরকে উস্কে দিচ্ছে, মুসলমানদেরকে উস্কে দিচ্ছে। আরে মুসলমানদেরকে উস্কাতে হয় না, এক একটা মুসলমান এক একটা বাঘের বাচ্চার মতো। ইসলাম জিন্দাবাদ। অনেকে বলছে উস্কাচ্ছে, আমি বলছি আরে ইতিহাস জানিস না, আমাদের মতো লোক, আজিজ ভাইয়ের মতো লোক, হুজুরের মতো লোকেরা এই সমস্ত চিতাবাঘদেরকে টেনে রেখেছে। একবার এক সেকেন্ডের জন্য যদি ইশারা দিয়ে দেয়, আল্লাহ মালিক, গায়েবের মালিক আল্লাহ তাআলা জানে কি ধরনের খেলা হয়ে যাবে, আমিও জানি না কি ধরনের হয়ে যাবে। আমরা উস্কানি দিতে নয়, আমার জাত আমার কমকে উস্কানি দেওয়ার ব্যাপার নাই, এমনি তাদের রক্ত চিতাবাঘের থেকে বেশি, তাই উস্কানি ফুস্কানির কোনো ব্যাপার নাই। বর্তমান দিনে এই সরকার যে অত্যাচারগুলো করছে তার প্রতিবাদ তারা করছে। আচ্ছা, এই ওয়াকফ বিলটা কি না জেনেই আমি ফেসবুক চালাই, আমার ফেসবুকে শ্যামল বাবু কমেন্ট করছে ঠিক করেছে, ভালো করেছে, আমি লিখছি ধর্মতলা চলো, ও বলছে ঠিক করেছে, ভালো করেছে। আরে দেখ কি লিখেছি, দেখ ধর্মতলা যাওয়ার কথা বলছি রে ভাই, ওখানেও ঠিক করেছে মোদি মোদি। ভাই শ্যামল বাবু ক্লিয়ার করে দি, দীপঙ্কর বাবু ক্লিয়ার করে দি, আপনি যে মহিলাটাকে সিঁদুর পরিয়ে ঠাকুর দিয়ে পুরোহিত দিয়ে বিয়ে করেছেন, হাড়োয়া তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মুসলমানরা আপনার বউটাকে দেখে লোভ লেগেছে, আই লাভ ইউ শ্যামলের বউ, এটা নয়, এটা নয়। আমি 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 মুফাক্কিরুল ইসলাম, আমার ভাই আজিজ, আমার হুজুর, আমার যত ভাই এখানে বসে আছে, যারা মোহর দিয়ে খরচ খরচা করে যাকে বিয়ে করে এনেছি, আমার বউ যাকে আমি মোহর দিয়ে এনেছি, শ্যামল বাবু প্লিজ, শ্যামল বাবু, দীপঙ্কর বাবু ক্লিয়ারলি একটা কথা শুনে নেন, ভুল বুঝছেন, আপনি যেটা ভাবছেন সেটা নয়। আমরা মুসলমানরা আপনার বউকে কেড়ে নিয়েছি, কাটতে দিবে না, মোদি জিন্দাবাদ না। মুসলমানরা যে মহিলাটাকে বিয়ে করে এনেছে ওই বউটাকে দেখে কেন্দ্রীয় সরকারের লোভ হচ্ছে, আই লাভ ইউ উকিল সাহেবের বউ। আর আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি,
আমার মোহর দেওয়া বউকে সরকারের পছন্দ হয়েছে আর বলবো নিয়ে নে আইন পাস করে, তা হয়? হবে না। শ্যামল বাবু ক্লিয়ার হলো কি? দীপঙ্কর বাবু ক্লিয়ার হলো কি যে আপনার বউকে নিয়ে টানাটানি নয়, আমার বউকে সরকার টানাটানি করছে, সেই বিলটার আমরা প্রতিবাদ করছি। আমার বাপ আমার দাদু এই এলাকাতে মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ উপার্জন করেছে, মালকড়ি উপার্জন করেছে, আল্লাহ যে সম্মান দিয়েছে, যে টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, সেই অর্থ দিয়ে একটা জমি কিনে নিয়েছি। জমিটাকে কিনে নিয়ে আল্লাহর ওয়াস্তে দান করেছি এবং তার পর্চাতে খতিয়ানে দলিলে লেখা আছে মুসলিম সমাজের ব্যবহারের কার্যে এবং আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম। তোর বাপের জমি নিলাম? আমার বাপের জমি মাথার ঘাম পায়ে ফেলে যে জমিটা কিনেছে ওইটা জমি রে বাবা। আমার এলাকার বাপ চাচারা বাড়ি বাড়ি গিয়ে ধান ভিক্ষা করে, ধান চাঁদা করে, টাকা চাঁদা করে, বিভিন্ন রকম চাঁদা উঠিয়ে আল্লাহর ঘরটাকে সুন্দর করে তৈরি করেছে, জিভ দিয়ে চাটা যাবে এত পরিষ্কার আছে। আর ওইটাকে সরকার এসে যদি বলে ইয়ে মসজিদ हमको चाहिए কালিয়া, বাপ রে বাপ রে বাপ, কালিয়া কো মসজিদ দে দেগা। এত বড় পাগল হয়ে গেছি আমরা নাকি? না না, আমরা পাগল। কালিয়া মসজিদ নিবে, কালিয়াকে মসজিদ দিয়ে দেবো, কালিয়া কবরস্থান নিবে, দিয়ে দেবো। এই এলাকা দিয়ে আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, এই এলাকা দিয়ে যখন গাড়িটা নিয়ে যায়, গাড়িটা যখন নিয়ে যায়, চার চাকাটা দিয়ে যায় আর ব্রিজটা পার করে ডান দিকে যখন সেই সুন্দর মিনার গম্বুজ দেখতে পায়, কসম আল্লাহর, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গাড়িতে এসি থাকলেও তার থেকে বেশি দিলটা ঠান্ডা হয় এই মসজিদ, মাজার, দরগা, খনকা দেখে। আর এই মসজিদ, মাজার, খানকা, দরগা, ঈদগাহ সব নিয়ে নিব। হ্যাঁ, তোর বাপের জিনিস নিয়ে নিবি, আয় দেখা যাবে খেলা। আচ্ছা, এইটা গেল, বুঝা গেল। আর দুটো কথা বলে হুজুরেরা এখানে বসে আছে। এই আইনটাতে কি চেঞ্জ করলো? আমরা কেন এগুলো করছি? এই এলাকাতে 10,000 মুসলমান বাস করে। কয় হাজার? 10,000। ভালো করে জিনিসটা বুঝুন, 10,000 মুসলমান বাস করে। আর এই রোডের পাশে যে মাঠটা ধরে নেন কবরস্থান 10 বিঘার। কোনটা মাঠ? এই যে চা খেলাম এই পাশে লরি ফরিগুলো যে আছে। তো ধরুন এই এলাকাতে 10,000 মুসলমান আছে আর এটা 10 বিঘার কবরস্থান। সরকারের বাপের তো জমি নেই, সরকারের বাপের বা সরকারে যারা আছে তাদের বাপের জমি নাই। আমার বাপের জমি যেটা এখানে দান করা আছে, সরকারের বক্তব্য বলে এই হারবা, এই যে হারবার মানুষ, তোদের এই পাড়াটাতে 10,000 মুসলমান আছে, তোরা তো মরিস আল্লাহর ইচ্ছাতে, তোরা মরিস মাসে একটা, দুটা, তিনটা, চারটা, 2 মাসে একটা, 5 মাসে একটা, 6 মাসে একটা, টোটাল 1 বছরে 10টা মানুষ মরি। এই 10 বিঘা জমিটা এত দামি, ওইখানে যদি সুন্দর করে ঘেরে বাস স্ট্যান্ড করে দিই তাহলে খুব ভালো হবে, উন্নয়ন হবে। এটা দেখে আবার কিছু দীপঙ্কর বাবুর মতন লোক, ওরা বলছে হ্যাঁ খুব ভালো হবে, খুব ভালো হবে এটা। হ্যাঁ, তোর বাপের জায়গা, আমার বাপের জায়গা দেওয়া আছে, এই এলাকার মানুষ কবর দিবে বলে সরকারের ইচ্ছা হলো এই যে এই এলাকার 10,000 মানুষ 1 বছরে মরে 10টা, এদের কবরে মাটি দেওয়ার পর আবার কবর পূরণ হয়ে যায়। এতটা জায়গা নিস না রে মুসলমান, 4 কাঠা নে আর বাকি 9.5 বিঘা আমাদেরকে দিয়ে দে। 4 কাঠা নে, 10টা মানুষকে মাটি দিতে কত লাগে? 4 কাঠাটা নে, ঘেরে নে, আর বাকি 9.5 কাঠাটা আমাদেরকে দিয়ে দে। এইটাতে আমরা টোটো স্ট্যান্ড, ভুটভুটি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, পানের পিত সব গিয়ে ফেলবো। আরে আমার বাপ ওখানে শুয়ে আছে, যে বাপের পানিতে আমি তৈরি হয়েছি, যে বাপের ওরসে জন্ম হয়েছি। আমার দাদু শুয়ে আছে ওখানে, আমার মা শুয়ে আছে, আমার খালা শুয়ে আছে, আমার ফুফা শুয়ে আছে, আমার ফুপি শুয়ে আছে। আর তুই 3 দিনের বৈরাগী ভাতকে বলিস অন্য, আমার বাপের দেওয়া জায়গাটাতে এসে বলছিস যে এই জায়গাটা দে, আর আমার বাপের কবরে তুই টোটো চালাবি।
ভুটভুটি চালাবি, গাড়ির চাকা ঘুরাবি, পানের পেট ফেলবি, এটা হতে পারে আমি রক্ত বেঁচে আছে গায়ে? এটা হয় নাকি? এটা মানা যায়? আমার বাপের কবরে টোটো চালাচ্ছে আর আমি বেঁচে আছি। আমি কেমন? আমিটা কেমন? যে আমি বেঁচেও আছি আর আমার সামনে আমার বাপের কবরে টোটো চালাবে, পানের পেট ফেলবে, কি রে ভাই? না, এগুলো কোনো কাহিনী চলবে না। এটা গেল একটা। আচ্ছা, এই এলাকাতে একটা কবরস্থান আছে। এই এলাকাতে দ্বিতীয় নাম্বার পয়েন্ট, এই এলাকাতে কবরস্থান আছে। ওই কবরটাতে বৃষ্টির দিনে মাটি দিতে গেলে কবরে পানি উঠে যায়। এই এলাকার একজন হাজী সাহেবকে বললাম, হাজী সাহেব, আপনাকে আল্লাহ অনেক টাকা দিয়েছে বাবা, আপনি হাজী সাহেব মানুষ, আপনার ওখানে উঁচু একটু 4 কাঠা জায়গা আছে, ওইটা একটু দান করেন। এও বললো ঠিক আছে নে। নবাবের ছেড়ে যাওয়া বংশধর মুসলমানকে, নবাবের ছেড়ে যাওয়া বংশধর, এদের মন মানসিকতা আপনি যদি বিস্তারিত ইতিহাস দেখেন, এদের শরীরের থেকে কলিজাই বেশি, শরীরটাই কম, কলিজাটাই বড়। ইতিহাস দেখে নেন। আমার কথা যদি মিথ্যা মনে হয় তাহলে ইতিহাস দেখে নেন। তো এই হাজী সাহেব 4 কাঠা জায়গা দিতে গেলে হাজী সাহেব মুসলমান কিনা, কতদিন থেকে মুসলমানি করা আছে কিনা, খতনা দেওয়া আছে কিনা, এগুলোর সার্টিফিকেট নিবে যে হ্যাঁ আমি হাজী আব্দুর রহিম, আমার খতনা দেওয়া আছে, ওইটারও একটু ছবি তুলে নিয়ে হ্যাঁ আমি খতনা কাটা হাজী সাহেব রহিম, আমি এই একটা সার্টিফিকেট লাগবে। এই সার্টিফিকেটটা নিয়ে জমি দান করবে কবরস্থানের জন্য। এই আইনটা পাস করেছে। আমাকেও কলকাতা হাইকোর্টে কিছু রাজনৈতিক দলের নেতা, তারা আমাদের বন্ধু, বিজেপির হোক আর কংগ্রেসের হোক, তৃণমূলের হোক, আইএসএফ এর হোক, আর যা যা পার্টি আছে সবার, বিজেপিরও, ওরাও কিন্তু আমাদের সাথে হ্যাঁ কিরে, তো ভোট আছে আমাদের কোর্টে, ভোট আছে। তো আমাকে এসে 3-4টা পার্টির লোক এসে বলছে তুই বেশি একটু মুসলমান করছিস। কি করছিস তুই? একটু বেশি মুসলমান করছিস। হ্যাঁ তাই নাকি? বাবা, কি করছি আমি? বলছি আপনি একটু মুসলমান বেশি করছিস। মানে আমরা যেহেতু একই তুই তাকারি করে বলি, তুই একটু বেশি। আমি বললাম শোন, নে চাচু খা, আর বলতো আমার দাদু মুসলমান, আমার দাদুকে মুসলমান, আমার বাপ মুসলমান, তো আমি কি করব? না তোরাই বল মাইরি, পা ধরে বলছি, আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমি মুসলমান, আমার বেটা মুসলমান, আমার আগামী প্রজন্ম মুসলমান হবে। এটাই তো স্বাভাবিক, এটাই স্বাভাবিক। তোর মতন একটা 3 দিনের বৈরাগী 4 দিনে সরকার গঠন করে 700 বছরের ইতিহাস মুসলমানরা শাসন করেছে। 3 দিন চান্স পেয়েছিস আমাদের দুর্বলতার কারণে, আমরা এক থেকে ভিন্ন হয়ে গেছি তার কারণে। আর তুই এসে বলবি তোর খতনা হয়েছে কিনা সার্টিফিকেট দিয়ে তোকে দেখাবো যে আমি মুসলমান কিনা? মরার পরে কবরে আসবে, জিজ্ঞাসা করবে তোমার মালিককে, ওলামা একরাম আছে তারা বলবে তুই কে, হু আর ইউ ম্যান? কবরে ঢোকার পরে মাইয়াতকে রেখে চলে গেল, ফেরেশতারা এসে বলবে তোর রবকে, বা আরো যে প্রসেড আপনারা জালসা জুলুসে শুনেছেন। আচ্ছা কে রে ভাই? বলছে যে তুই মুসলমান কিনা, জমি দিতে পারবি কিনা, তুই কে, হু আর ইউ ম্যান? মুসলমানরা যদি একবার জেগে যায়, ভাই যারা বলছে হিন্দু মুসলমান করছে তাদেরকে বলে ডাক্তার নিয়ে আয় ডাক্তার, কাট কলিজা, চিরে দে বুক, কলিজাটা বার করে দেখ। শ্যামল বাবু, তোমার বাপের নামে আমার নামে আমার হৃদয়ে কোনো বিদ্বেষ নেই। আমরা হিন্দু মুসলমান করি না, আমরা হৃদয়ে জায়গা দেওয়ার নাম মুসলমান। প্রত্যেকটা জাতিকে হৃদয়ে নিয়ে, বুকে নিয়ে বসবাসকারীর নাম মুসলমান। এই মুসলমানকে যারা হৃদয়ে নিয়ে থাকে, যদি মনে করে সেই লোকগুলো যে হৃদয়ে জায়গা পেয়েছি, মাথায় উঠে যাব আর উঠে একটু নাচবো, চিচি রে ননিছি, তাহলে বলে দি হৃদয় অবধিই থাক,
ভাই হৃদয় অবধি থাক, মাথায় উঠার চেষ্টা করিস না, নাহলে মারবো এমন জিক সমুদ্রের গভীর তলে গিয়ে পড়ে যাবি। বোঝাতে পারলাম না মনে হয়, বুঝাতে পেরেছি? নারায়ে তাকবীর, আরো জোরে, আরো জোরে। না এই ওকে চিহ্নিত কর, তোর বাপের কবরটা অন্য জায়গায় জিসিপি দিয়ে খুঁড়ে নিয়ে চলে যাবো। জোরে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই বক্তব্য শেষ করতে